কোনো ঘুষ মুক্ত যে 4 কিলো হলে ঘুষ দেওয়ান লাগবো দেওয়ান লাগবো এগুলো যেন দেশে না থাকে। দেশের প্রত্যেকটা মানুষই সুশাসন চায় এবং সুশাসনই কাম্য। দেশ যাতে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে শান্তি শৃঙ্খলভাবে চলে সেটাই সবার আশা, সেটাই আমাদের কাম্য। এখন যেই ক্ষমতায় আসুক বা যাই চলুক না কেন প্রশাসন, দেশ যাতে ভালোভাবে চালায়, ভালোভাবে চলে। চিকিৎসা, বিচার ব্যবস্থা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত এবং সুশাসন, এই কয়েকটি হলেই আমাদের দেশে উন্নয়ন সম্ভব। আমরা বয়ের সংস্কৃতি থেকে মুক্তি হতে চাই, আর মুক্তি হয়েছি সেরকম কিছু মনে হচ্ছে। স্বাধীন হয়েছি নতুন করে, ভালো লাগতেছে। যেটা আমাদের সাথে বাজারের যে উদ্যোগটি এটা যায় না, কিন্তু এটা আমাদের জন্য আসলে রিয়েলি ডিফিকাল্ট। তো আমরা চাই যে যেহেতু সরকার একটা পরিবর্তন বা আসছে, আমরা চাই যে এটা নেক্সট গভর্নমেন্ট যেটা আসতেছে তারা যেন এটা সমন্বয় করে আসুক। চাই যে যেন কোনো জায়গায় ঘুষ না দেওয়া লাগে, আমাদের যেন সুষ্ঠুভাবে আমরা এক জায়গায় গেলে যেন আমাদের চাকরিটা হয়ে যায়। আমরা যেন মুখ খুলে সবাই স্বাধীন দেশ, স্বাধীন মতো কথা বলতে পারি। আমরা যেন গণতন্ত্র ঠিক থাকে, যেন আমাদের বুড়ের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারি। জ্বালাও পোড়াও এইগুলি আমরা চাই না। আমরা গণতান্ত্রিক দেশ, আন্দোলন করে সরকার পতন হবে এটাই স্বাভাবিক, কিন্তু এই দেশের যে জ্বালাও পোড়াও হচ্ছে কার সম্পদ? দ্রব্যমূল্যের যেভাবে দাম বাড়ছে এভাবে আসলে মানুষ টিকে থাকা অনেক কষ্ট। একটা রিক্সা হলো কয় টাকা কামাই করে, আর সে কীভাবে চলবে? আমরা চাই স্বাধীন মুক্ত বাংলাদেশ, ভালো একটা দেশ গড়ুক, এটাই চাই। সুস্থ নির্বাচন হোক, একটা সরকার গঠন হোক, আগের মতো 5 বছর পর পর যেরকম নির্বাচন হয় ওইরকম নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে পাক, এটাই চাওয়া। আর দ্রব্যমূল্যের দাম কমাক। বর্তমান যে সরকার আসবেন এবং তারপরেও যারা আসবেন তারা যেন এই সরকার থেকে, বিদায়ী সরকার থেকে শিক্ষা নেন এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করেন, গণতন্ত্র চালু করেন, ভেজালমুক্ত খাদ্য, বৈষম্যহীন যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন, তাদের যে কর্মসূচিগুলো ছিল এই ধরনের কর্মসূচি যেন না আসে এবং দুর্নীতি না থাকে, স্বজনপ্রীতি না থাকে, অঞ্চলপ্রীতি না থাকে, সুষম উন্নয়ন হয়।